আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার বলছি। আজকে আমার বলতেই হচ্ছে প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। এই জিনিসটার প্রমাণ আবারও পেলাম টেকনো ক্যামন 50 আলট্রা ফোনটা দিয়ে। এই ক্যামন সিরিজেরই 40 সিরিজের যে ডিভাইসগুলো ছিল সেগুলো হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে অফিসিয়াল মার্কেটে খুব কাঁপাইছে। মাঝখানে একটা গ্যাপ গেছিল, স্টক খুব নাই নাই শুনতেছিলাম। এখন চলে আসছে ক্যামন 50 সিরিজ, এটা হচ্ছে ক্যামন 50 আলট্রা। অ্যান্ড এই জিনিসটাও মনে হয় সেই শূন্যস্থানটা পূরণ করে ফেলবে। দেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে টেকনো ক্যামন 50 আলট্রা, 8GB র্যাম, 256GB স্টোরেজ সহ 1 বছরের ওয়ারেন্টি মিলে 43,000 টাকা দাম। আর একটা ভ্যারিয়েন্টও আছে 12,256। এখন এই কথা শুনে দুই টাইপের প্রশ্ন আসবে। নাম্বার ওয়ান, ভাই 40,000 43,000 দিয়ে টেকনো কে কিনবো? এটা একটা ভ্যালিড কোশ্চেন, ডেফিনেটলি আপনি বলতে পারেন। বাট লাস্ট ওদের ক্যামন সিরিজ, পোভা সিরিজ মোটামুটি প্রুফ করে দিছে 30-35 পর্যন্ত মানুষ আরামসে ইচ্ছা মতন টেকনো কিনতেছে। আমরা রিভিউতে যত নেগেটিভ ধরি, এইখানে ওইখানে দোষ আছে, এখানে ওখানে সমস্যা আছে, যদি টেকনো ভালো ভ্যালু দিতে পারে, প্রপার জিনিসপাতি দিতে পারে, কিছু জায়গার গ্যাপগুলো পূরণ করতে পারে। সো আজকে আমাদের দেখার বিষয় মূলত হচ্ছে সেকেন্ড কোশ্চেনের আনসারটা। সেকেন্ড কোশ্চেনটাই বলি নাই যদিও, সেটা হচ্ছে টেকনো ক্যামন 50 আলট্রা, এটা 43,000 টাকায় আপনি কি কিনবেন নাকি কিনবেন না। সবার আগে টেকনো ক্যামন 50 আলট্রা এর বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলে দেখি। ডিজাইন কিন্তু আগের মতোই কাইন্ড অফ, এখানে নতুন কিছু বলার নাই, যদি একটা মিনিমাল টাইপের ওরা ডিজাইন রাখছে। অ্যান্ড ক্যামন 50 যেই প্রোটা ওইটার সাথে অনেকখানি কিন্তু সিমিলার। এটার ব্যাক সাইডটা কিন্তু হচ্ছে গ্লাস ফিনিশের, এইখানে ম্যাক্সিমাম পিপল প্লাস্টিক দিয়ে রাখে, ওরা গ্লাস দিয়ে IP66, 68, 69, 69কে সব রেটিং দিয়ে রাখছে। ভাই 67টা কেন দিলি না? এটা নিয়ে একটা টেকনো হেটার হিসাবে কমেন্ট করে রাখতে পারেন যদি কেউ টেকনো হেটার থাকেন কমেন্টে। যাই হোক, বিল্ড কোয়ালিটি ইজ ফ্যান্টাস্টিক, হাতে বেশ ভালো। অ্যান্ড পিছনের গ্লাসটা কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেক্টেড, খুব প্রিমিয়াম লাগতেছে হাতে। অ্যান্ড যারা হাতে নিছে ফার্স্ট ইমপ্রেশন সবারই খুব ভালো কার্ভ হওয়ার কারণে। ফোন যথেষ্ট পরিমাণ স্লিম, যথেষ্ট পরিমাণ লাইট ওয়েট, যথেষ্ট পরিমাণ হ্যান্ডি, এতখানি নিশ্চিত। 3টা কালারে পাওয়া যাচ্ছে এইটা। আমাদেরটা হচ্ছে একটু গ্রিন কালার, সেজ গ্রিন কালার টাইপের জিনিস। অ্যান্ড 17 Pro Max এর যে স্পেশাল কালারটা আছে ওই কালারে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। বডি সেটটা আমার ভালো লাগছে, সামনে কার্ভ ডিসপ্লে আছে, পিছনেও হচ্ছে দুইটা এজ কার্ভ করা, এর জন্য গ্রিপটা ভালো পায়। ডিজাইনটা বেশ মিনিমাল, সুন্দর আছে, ঠিকঠাক। আয়ার ব্লাস্টার দেওয়া আছে আলাদা করে, ডলবি অ্যাটমসের সাইন আছে, স্টেরিও স্পিকার দেখতে পাচ্ছি। অ্যান্ড সিম কার্ড ট্রেতে আমাদের পোলাবেন গুতে গুতে রংমং উঠায় ফেলছে। আসলে এই জায়গায় আমরা একটা মজার জিনিস পাইছি, টেকনো এবার ওদের ফোনে ই সিমের অপশন দিছে। এই ক্যামন 50 আলট্রাতে ই সিম আপনি ইউজ করতে পারবেন, যেটা আগে ইউজুয়ালি ওদের ফোনে ছিল না। সো ওরা মিড রেঞ্জের দিকে ভালোভাবে আগাইতেছে, বোঝা যাচ্ছে, যেহেতু এইসব গ্যাপগুলো পূরণ করতেছে। শুধুমাত্র সমস্যা লাগছে বিল্ড কোয়ালিটিতে। এই ফোনটা টেবিলে রাখলে খুব বাজেভাবে ওবলিং করে, ভাই খুব ভয়ঙ্কর, দুই দিকেই কাঁপে এই জিনিসটা। এইটা একটু ইমপ্র্যাকটিক্যাল ডিজাইন লাগছে আমার কাছে, এটাকে মোস্ট ডেফিনেটলি নেগেটিভে রাখবো। এছাড়া বিল্ড কোয়ালিটি সবই পজিটিভ অ্যান্ড পাস মার্ক দিব। এরপরে চলে যাচ্ছি আমরা ডিসপ্লেতে। ডিসপ্লেটায় আপনি যত টাকা পে করতেছেন ওর্থ ইট, ডেফিনেটলি ওর্থ ইট। একটা 6.78 ইঞ্চের 1.5K রেজলিউশনের, দুই সাইডে স্লাইটলি কার্ভ, এটা কিন্তু খুবই স্লাইট। অনেকে কার্ভ পছন্দ করেন না, এটা খুব পাতলা, খুবই সামান্য কার্ভ, এই জিনিসটা ম্যাক্সিমাম পিপল পছন্দ করবেন। বাট গ্লাস প্রোডাক্টটা নিয়ে সমস্যা হতে পারে, এই জায়গায় টেকনো কেমন সাপোর্ট দিচ্ছে আমি জানি না আসলে। বাট ভালো ব্যাপার হচ্ছে এটা কর্নিং গোরিলা গ্লাস 7 প্রোটেকশন, ফ্রন্টেও আছে, ব্যাকেও আছে অ্যান্ড ফ্রন্টেও আছে। এখানে রেজুলেশন, ডিসপ্লে, কালার সবকিছু ঠিকঠাক লাগছে। রিফ্রেশ রেটটা হচ্ছে 144 হার্জ। এইখানে একটা বড় কোশ্চেন থেকে যায়, 144 হার্জ কি পাচ্ছে নাকি ইউজুয়ালি যেটা হয় সব বড় বড় কোম্পানির ক্ষেত্রে এখন যেটা হচ্ছে 144 হার্জ, 3টা 4টা 5টা নেটিভ অ্যাপে পাওয়া যায়। বাকি যেগুলো আপনি সারাদিন ইউজ করবেন কোনোটাতে 144 পাওয়া যায় না, ওইভাবে 120 পাওয়া যায়। অ্যান্ড এটাই স্ট্যান্ডার্ড, এটাতে সবাই খুশি থাকে। বাট লাকিলি আমাদের এই টেকনো যে রিভিউ ইউনিটটা, এটার মধ্যে 144 হার্জ ফেসবুকেও পাইতেছে, ইনস্টাগ্রামেও পাইতেছে, হোয়াটসঅ্যাপেও মোস্ট প্রবলি পাইতেছে, মানে থার্ড পার্টি অ্যাপগুলোতে সাপোর্ট করতেছে। এইটা যদি আপনাদের রিটেল ইউনিটে পান তাহলে তো চমৎকার একটা বিষয়, খুব ভালো ব্যাপার। পাশাপাশি ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট আছে, এইটা যথেষ্ট পরিমাণ ফাস্ট। ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট আছে, ডুয়েল স্টেরিও স্পিকার আছে, অ্যান্ড স্টেরিও স্পিকারের সাউন্ড যথেষ্ট পরিমাণ ভালো। ভাই আপনার মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স খুব ভালো থাকবে। আমাদের রাফিদ সাউন্ড টেস্ট করতেছিল, ও বললো সাউন্ডটা একটু বেশি, ভয়েস ক্লারিটিটা একটু কম লাগে, বাট বেসটা বেশি। সো লাউড স্পিকারের ক্ষেত্রে এমন সাউন্ড প্রোফাইল কারা পছন্দ করেন তারা দেখতে পারেন। দেন ডিসপ্লে ব্রাইটনেস, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ওরা 4500 নিটস পর্যন্ত দাবি করতেছে, যেটা আপনিও জানেন আমিও জানি সম্ভব না। সো 1600, 1500, 1700 নিটস পর্যন্ত যদি HBM এ যায় সেটা মোর দেন এনাফ। আমরা আউটডোরে টেস্ট করে দেখেছি, রোদের আলোর নিচে একদম ক্লিয়ার ঝকঝকা স্ক্রিন দেখা যাচ্ছে, এইখানে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। এই বাজেটে আপনি যতখানি চাইতে পারেন ততখানি ও ডেলিভার করতেছে, এইখানে দোষ ধরার তেমন কিছুই নাই আসলে। চমৎকার একটা ডিসপ্লে পাইছি আমরা। দোষ ধরতে পারেন আপনি হার্ডওয়্যারের ক্ষেত্রে, কারণ হার্ডওয়্যারে এটা পারফরমেন্স ফোকাসড ফোন না, এটা একটা ব্যালেন্সড ফোন। সো এখানে মিডিয়াটেক
Dimensity 7400 আলটিমেট ব্যবহার করা হয়েছে। এখন অফিসিয়াল প্রাইস রেঞ্জের মধ্যেও আমরা মোস্ট প্রবাবলি ইনফিনিক্স অ্যান্ড ওয়ানপ্লাসের ক্ষেত্রে মিডিয়াটেক Dimensity 8350 ইউজ করতে দেখছি এই প্রাইস রেঞ্জের আশেপাশে। সো ওইটার সাথে তুলনা করলে Camon 50 আলট্রা কিন্তু চিপসেট ওয়াইজ এটা কিন্তু আপনাকে কম দিচ্ছে, অ্যান্ড এটাতে মধ্যে একটু আন্ডার পাওয়ার জিনিসপাতি আপনি বলতে পারেন। বাট আপনি যদি চান যে না আমি একদম প্রাইস অনুযায়ী বেস্ট পারফরমেন্সটা পাইতে চাই, তাহলে হ্যাঁ 8350 দেওয়া ফোনগুলাই বেটার হবে। যদি আপনি ওগুলো বাদ দিয়ে যে না এটার পারফরমেন্স কেমন হবে, ভাই যথেষ্ট গুড এনাফ। আপনার ডে টু ডে টাস্ক, লং টাইমে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আপনার প্যারাটারা হওয়ার কিছু নাই। 8GB র্যাম আছে, LPDDR5X, অ্যান্ড স্টোরেজ যেটা সেটা UFS 2.2 আমরা যতখানি বের করতে পারলাম। এই জায়গায় যদি UFS 3.1 দিত তাহলে আমি আর একটু নেগেটিভ কম বলতাম, বাট UFS 2.2-র কারণে পারফরমেন্স সেক্টরে ওরা মিডিয়াম লেভেলের দিচ্ছে, আরও বেটার দেওয়া উচিত ছিল, আমি মোস্ট ডেফিনেটলি এটা বলবো। পাশাপাশি কারো যদি গেম খেলতে চান, আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি। আপনার এখানে গেম সব স্মুথলি খেলা গেছে, মেজর কোনো ইস্যু স্টার্টার বা ফ্রেম ড্রপের মতো কিছু পাই নাই। আমরা আধা ঘন্টা করে প্রতিটা গেমের সেশন রান করছি। সো মিডিয়াম গেমিংয়ের মতন এইটা ক্যাপাবল, এই চিপসেটটা ক্যাপাবল, এই ফোনটাও ক্যাপাবল। বাট যারা হার্ডকোর গেমিং করতে চান, গেমিংয়ের জন্য ফোন নিতে চান, ডেফিনেটলি ডোন্ট বাই দিস। আপনার টেকনো Camon 50 আলট্রা কিনতে হবে না ভাই যদি গেমিং করতে চান। আপনি অন্য একটা ডিভাইস দেখেন। এটা হচ্ছে রেগুলার ইউজার, একটু হেভি ইউজার, পাশাপাশি টুকটাক গেম খেলেন, মাঝে সাঝে গেম খেলেন, যারা কর্মজীবী লাইফ আছে ওইরকম হেভি গেম খেলা হয় না, তাদের জন্য যথেষ্ট পরিমাণ সুইটেবল পারফরমেন্স ডেলিভার করতেছে। আর আরেকটা বড় কারণ গেম টেস্টে, সেটা হচ্ছে ভাই হিটিংটা বোঝার জন্য, কারণ হিটটা সবারই বড় শত্রু। এটা রেগুলার ইউজারদের জন্য শত্রু। গরমের দিন আইসা পড়ছে, এখন প্রচুর পরিমাণ হিট হতে থাকবে ফোনগুলো, এর মধ্যে স্লিম একটা ফোন, পাশাপাশি গ্লাস ব্যাক, এই জন্য এটার হিটটা হাতেও বেশ টের পাওয়া যায়। সেই জন্য আমরা হিটটা টেস্ট করলাম, হিট হচ্ছে। ওরা কিন্তু এটাতে একটা ভেপার কুলিং চেম্বার ইউজ করছে, মোটামুটি কন্ট্রোলে রাখা ট্রাই করতেছে, বাট ওইরকমভাবে হচ্ছে বা খুব অ্যাস্টনিশিং কোনো রেজাল্ট আমরা পাইছি সেটা আমরা দাবি করবো না ভাই। গেমিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে মোটামুটি আকারের ভালো হিট হচ্ছে, অ্যান্ড হিটটা হাতেও ভালো টের পাওয়া যাচ্ছে। এই জিনিসটা আপনারা ডেফিনেটলি কিনলে ফিল করবেন। মিডিয়াটেক 7400 আলটিমেট, আপনি যদি বলেন স্ন্যাপড্রাগনের কোনটার সাথে হেড টু হেড ফাইট দিতে পারবে, যাতে ভালো করে বুঝতে পারেন ও কতখানি পাওয়ারফুল, স্ন্যাপড্রাগন 7S Gen 3-র কাছে খুব কাছাকাছি আর কি, কাছাকাছি ওরা ফাইট দেয়। সো ওই লেভেলের পারফরমেন্স, হ্যাঁ এই অফিসিয়াল মার্কেটে 40,000-এর আশেপাশের দাম অনুযায়ী এটা মোটামুটি ডিসেন্ট টু এনাফ লেভেলের পারফর্ম করতেছে, এর উপরে না। পারফরমেন্স যদি আসলেই আপনার দরকার হয় ভাই, তাহলে আপনি একটু ক্যামেরা স্যাক্রিফাইস করে ফেলেন, একটু ডিসপ্লে স্যাক্রিফাইস করে ফেলেন, আর অন্যান্য অপশন অফিসিয়াল মার্কেটে অলরেডি আছে, নাই এমন কিছু না, আপনি ওগুলা দেখেন। ওকে, দেন কথা বলতে চাই সফটওয়্যার নিয়ে। এইখানে আসলে আমার বেশ মিশ্র প্রতিক্রিয়া, একটু নেগেটিভের দিকেই। এখানে বেশি কথা বলবো না, কারণ টেকনো Camon 50 সিরিজের আরেকটা ফোনের ক্ষেত্রে আমরা কিন্তু সফটওয়্যার নিয়ে বেশ ডিটেল কথা বলছি। এটাতে কি বলবো, হাই OS 16 রান করতেছে, অ্যান্ড্রয়েড 16-এর 3 বছরের মেজর OS আপডেট পাবে, যেটা খুব ভালো একটা ব্যাপার। ওরা ক্লিয়ার করছে, ওরা জানাইছে ওয়ান ট্যাপ বাটন আছে বডির মধ্যে ডেডিকেটেড, এটা দিয়ে এআই এর কাজকামগুলো সেরে নিতে পারবেন। ভালো ব্যাপার হচ্ছে ওদের এলা দিয়ে ডিপসিক, ChatGPT, জেমিনাই, গ্রক সবকিছুই আপনি এক জায়গাতে ইউজ করতে পারবেন। এই জিনিসটা, এই ইন্টিগ্রেশনটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি আসলে সফটওয়্যার নিয়ে কথা বলতে চাই না, আমি আসলে শান্তি নিয়ে কথা বলতে চাই ভাই। শান্তি, পিস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট লাইফে। অ্যান্ড অনেক ভাগা ভাগা ডিভাইস, অনেক ভালো ভালো কোম্পানির ফোন, স্পেশালি চাইনিজ ফোনগুলা চমৎকার স্পেক দিয়ে ফেলে, চমৎকার সব ফিচার দিয়ে ভরে রাখে, তারপরেও মানুষ অতখানি টানতে পারে না। একটাই কারণ, সফটওয়্যারের সাথে কম্প্যাটিবিলিটি না মিললে কিন্তু অত জোস এক্সপিরিয়েন্সটা হয় না, মানুষের গ্রহণযোগ্যতা মিলে না। সো টেকনোর ফোন, হ্যাঁ স্পেক ওয়াইজ মানুষের বেশ ভালো চাহিদায় থাকে, বাট সফটওয়্যার সাইডে অলওয়েজ একটা দুর্বলতা, মানুষের অলওয়েজ একটা কমপ্লেন, অনেক লং টাইম চালায় গেছে। আমাদের ভিডিওতে কমপ্লেন করতে করতে তো আমরা শেষ করে ফেলছি মোটামুটি। প্রতিটা টেকনো ফোনের রিভিউতে গেলে সফটওয়্যারে দেখবেন যে ইমপ্রুভ করতে হবে, আমরা বলে গেছি। হ্যাঁ, টেকনো ইমপ্রুভ করছে মোস্ট ডেফিনেটলি, ফিচার টিচার ভালোই দিচ্ছে, ওরা একটু ক্লিন কাট করার চেষ্টা করতেছে, ইমপ্রুভ করতেছে, বাট আমার কাছে ফিল হয় স্টিল নট গুড এনাফ, আরও ফাস্ট যাওয়া উচিত। কারণ টেকনোর ফোন ডেভেলপমেন্ট যেভাবে যাচ্ছে, ওদের যে মডিউলার ফোনটা দেখালো আমরা MWC-তে দেখলাম, ওই জিনিসটা দেখে আমার কাছে চমৎকার লাগছে। সো ওরা অ্যাজ এ গ্লোবাল ব্র্যান্ড হিসেবে আগানোর চেষ্টা করতেছে। আমাদের মাথায় যে ইউজুয়াল টেকনোর যেই ব্র্যান্ড ইমেজটা, সেটা কিন্তু বড় করতেছে, আমি মানি বা না মানি। সো ওদের সফটওয়্যার দিয়েই এই জিনিসটা একদম হচ্ছে পেরেক দিয়ে গাইতে ফেলতে হবে। কারণ সফটওয়্যারটা যদি মানুষের গ্রহণযোগ্যতা না নিতে পারে, এখানে যদি মানুষের বাজে অভিজ্ঞতা থাইকা যায়, তাহলে কিন্তু টেকনোর বাকি সব দিক যতই আগে যাক মানুষের মন জয় করতে পারবে না, আমার কাছে ফিল হয়। সো টেকনো Camon 50 আলট্রা সফটওয়্যার এক্সপিরিয়েন্স ওকে, আমি গুড লেভেল পর্যন্ত এখনো বলবো না, মেবি গুডের দিকে ওরা যাচ্ছে। আগের মতো খুব বাজে অবস্থা না, যেটা 2-3 বছর আগে হয়তো বলতে পারতাম, সেরকম অবস্থা না, ওর থেকে বেটারই আছে, বাট এখনো আরো অনেক দূর যাওয়া বাকি। আমি যদি এটার লাস্ট আমাদের টিমের পোলাপান 15-20 দিন ধরে ইউজ করতেছে, আমি যদি একটু এক্সপিরিয়েন্স শর্ট করে বলি, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ধরে রাখা, অ্যাপ অ্যানিমেশন সবকিছু এটা স্মুথ আর ফিল হইতেছিল। এআই অপশনগুলো ইউজ করে দেখছে, পোলাপান বেশ ভালো আছে। আর্ট গ্যালারি অপশন আছে, গ্যালারিতে গেলে এটা পাবেন, কালারফুল ইফেক্ট অ্যাড করে। তারপর এআই অটো জুম একটা ফিচার দিছে, একটু উইয়ার্ড,
কার কাজে লাগবে আমি জানি না, মাঝে মধ্যে উল্টাপাল্টা জায়গায় জুম করে, বাট হচ্ছে মানে ও নিজের মতো করে জুম করে। এই ফিচারটা আপনি ট্রাই করে দেখতে পারেন। পিকচার থেকে ভিডিও কনভার্টার আছে, এইটাও ট্রাই করে দেখতে পারেন। আই থিঙ্ক ওরা ট্রাই করতেছে নতুন নতুন জিনিস অ্যান্ড ইমপ্লিমেন্ট করতেছে, দ্যাটস গুড। আর আমাদের একটু ডার্ক সাইড বলে রাখি, কেমন 50 আলট্রাতেই যা ফেস করছি সফটওয়্যার রিলেটেড, কারণ সফটওয়্যারে আমি আসলে পজিটিভ বার্তা দিতে চাচ্ছি না, কারণ এই জায়গাতেই একমাত্র আপনি মন খারাপ করতে পারেন। বাদ বাকি আমি আগেই বলে রাখি, এই ফোনের সব জিনিস আপনার পছন্দ হবে। সফটওয়্যারটায় কি পাইছি আমরা, যেমন ফার্স্টে ক্যামেরা অ্যাপটা এখনো লেগে লেগে লাগতেছে, আলট্রা ওয়াইড থেকে মেইন ক্যামেরাতে সুইচ করবেন তখন একটু সময় নিচ্ছে। কলের যে অ্যাপটা, এটা মাঝে মধ্যে ব্ল্যাঙ্ক হয়ে যেতেছে, একটু টাইম লাগতেছে, আমি বিভিন্ন অ্যাপে ঢুকলে একটু ডিলে দেখতে পাইতেছি। যদিও আমাদেরটা কিন্তু যে রিভিউ ইউনিট, ইঞ্জিনিয়ারিং ইউনিট, এইটাতে মাঝে মধ্যে বাগটাক থাকেই। আপনাদের ইউনিটে আশা করি সমস্যা হবে না। যেমন 40 সিরিজ ইউজার বা পোভা সিরিজের ইউজারটা একটু জানাইতে পারবেন যে এইগুলা কি ঠিকঠাক আছে নাকি ওদের আরও ফ্লুয়েন্সি দরকার। হ্যাঁ, ওদের যে একদম বেস্ট ইউআই হয়ে যাবে আমি সেটা আশা করতেছি না, বাট একটা স্টেবল ইউআই যেটাকে মোটামুটি অনেক মানুষ পছন্দ করে, একটা ক্লিন ইউআই যেটা খুব ফ্লুয়েন্ট, সেটা তো হওয়া উচিত। মোস্ট ডেফিনেটলি টেকনো যেভাবে বাকি সব দিকে আগাচ্ছে এইদিকে আগাক, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। দেন আমরা চলে যাচ্ছি ক্যামেরা সেকশনে। ক্যামেরাতে বেশ চমৎকার কাজ হয়েছে, অ্যান্ড এইটা একটা বড় বাইং ডিসিশন হবে ক্যামেরা সেকশনটাই এই ফোনটার ক্ষেত্রে। যারা কিনবে মোস্টলি ক্যামেরার কারণেই কেনার কথা। এখন আমি এখানে সবার আগে নেগেটিভ দিয়ে শুরু করি। আমি ভাবছিলাম কেমন 40 প্রো যেই পরিমাণ প্রাইস অনুযায়ী ভালো ক্যামেরা দিয়ে ফেলছিল, ওইরকম কিছু দিবে অথবা এর থেকে বেটার দিবে ডেফিনেটলি। বাট অনেস্টলি আমরা ফিজিক্যাল হার্ডওয়্যার সেট আপে হ্যাঁ জোস পাইছি। এটা টেলিফটো সেট আপ আছে, যেটা 40,000 টাকার আশেপাশের একটা অফিসিয়াল ফোনের জন্য বেশ ভালো একটা ব্যাপার। মোটামুটি খালি মাঠে গোল দিচ্ছে ওরা, অন্য কেউ এই জিনিস অফার করতেছেই না বলতে গেলে। সো মানে মানুষ বাই ডিফল্টই কিনে ফেলবে, ওরা যত পিসি আনেন না কেন, আই এম শিওর সেল হয়ে যাবে। বাট ওদের ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হওয়া দরকার ছিল এই 50 আলট্রাতে, সেটা আমি বলবো। আমি আসলে এখানে একটু ডিমান্ডিং থাকবো যাতে ওরা সামনে আরো বেটার করে, কারণ অলরেডি আমি দেখছি ওরা ভালো ক্যামেরা দিতে পারছিল প্রাইস অনুযায়ী। সো একটা 50 মেগাপিক্সেল প্রাইমারি পাচ্ছি, লাইটিয়া লাইট 700C সেন্সর, ওআইএস সহ 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো পাচ্ছি, এখানে ওআইএস আছে, অ্যান্ড 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, মানে একটা প্রপার কম্বিনেশন এখানে দিয়েছে ওরা। এখন আমরা এটার ক্যামেরা বোঝার জন্য সহজ রাস্তায় যাইনি, আমরা একটু কঠিন রাস্তায় গেছি। Honor 200 ফোনটা মোটামুটি একটা খুব পপুলার চয়েস, ক্যামেরার জন্য মানুষ এটাকে খুব ট্রাস্ট করে। সো ওইটার সাথে একটা হেড টু হেড কম্প্যারিজন লাগাই দিছি। আমার মতে কেমন 50 আলট্রা যদি ওইটার কাছাকাছিও যাইতে পারে, তাহলে এটা বেশ ভালো একটা, যথেষ্ট ভালো একটা ক্যামেরা হিসেবে গণিত হবে, অ্যান্ড আপনারা আরও ক্লিয়ার রেজাল্ট পাবেন। সো আমরা কিছু ছবি দেখি পাশাপাশি, দুইটার মেইন ক্যামেরা অ্যান্ড আলট্রা ওয়াইডের ছবিগুলো পাশাপাশি দেখলে ইনস্ট্যান্টলি আইডেন্টিফাই করতে পারবেন মানে কোনটা কোন ব্র্যান্ডের ফোন আর কি। Honor 200টা একটু যেহেতু স্ট্যান্ডার্ড অপশন হিসেবে দেখতেছি আমরা, ওইটার কাছাকাছি আউটপুট দিতে পারতেছি কিনা সেটা দেখার বিষয়। বাট এদের কিন্তু ব্র্যান্ড যেহেতু আলাদা, পিকচার প্রোফাইল একটু আলাদা হবে, যে যেটা চুজ করেন সেই অনুযায়ী যায়েন। আমার কাছে ফিল হয়েছে দুইটাই ছবির কালারগুলোকে বুস্ট করতেছে, বাট অনরটা একটু ক্লোজ টু ন্যাচারাল, আর টেকনো হচ্ছে সোশ্যাল মিডিয়া রেডি, এই টাইপের ওরা হচ্ছে স্টাইলে গেছে। আপনি পেয়ারা ছবিগুলো দেখলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। কিছু সিচুয়েশনে অনর ডাইনামিক রেঞ্জ বেটার ম্যানেজ করতেছে, কিছু সিচুয়েশনে আবার আপনার টেকনোর ছবিগুলো একটু ভালো লেগে যেতে পারে। আমার কাছে এখানে মিক্সড ফিলিং লাগছে, অ্যান্ড টেকনো কেমন 50 আলট্রা ডেফিনেটলি ভালো অবস্থানেই আছে, ওরা খারাপ কোনোভাবে বলা যাবে না যেহেতু এরকম ফাইট দিতে পারতেছে। বাট কে জিতবে না জিতবে সেটা আপনারা কমেন্ট বক্সে আরও ক্লিয়ারলি জানাইতে পারেন। যদিও এখানে কোনো ক্যামেরা ফাইট হচ্ছে না, আপনাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি কিছু স্যাম্পল দেখাইলাম। এরপর পোর্ট্রেটের বেলাতে যাই, এখানে কেমন 50 আলট্রা হচ্ছে 3x এ ছবি তুলতে পারে টেলিফটো দিয়ে, আর Honor 200 হচ্ছে 2.5x এ। পোর্ট্রেটের ক্ষেত্রে Honor 200 প্রচুর পছন্দ করে। আমরা সেম ছবি দেখাতে পারলাম না, বাট মানে আমাদের ইউনিটটা একটু ঝামেলা করতেছিল পোর্ট্রেট মোডটা, ইঞ্জিনিয়ারিং যেহেতু। দেন আমরা যদি ফ্রন্ট ক্যামেরাতে চলে যাই, 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া আছে টেকনো কেমন 50 আলট্রাতে, মোটামুটি টাইপের বলবো, বেশি অ্যামেজিং টাইপ কিছু না, ডিটেলস শার্পনেস মোটামুটি থাকে, ফেসটা স্মুথ করে ফেলে, অ্যান্ড টেকনো নেচার যে ব্যাপারটা, স্কিন টোনটা একটু ব্রাইট হয়ে যায়, এইরকম ছবিটই পাবেন আপনারা, একটু দেখলেই ক্লিয়ারলি বুঝবেন। আমি যদি স্টিল পিকচারের ক্ষেত্রে ক্যামেরাকে জাজ করি, মানে অন্যান্য কম্প্যারিজন কোনো ডিভাইসের সাথে তুলনা বাদ দিয়ে 40,000 টাকার অফিসিয়াল প্রাইস রেঞ্জে ও কেমন কি করতেছে, ও যথেষ্ট ভালো ছবি দিচ্ছে। চমৎকার বলবো না, এক্সিলেন্ট বলবো না, আমি ভালোর কাতারে রাখবো। ক্যামেরা সেন্ট্রিক ফোন অফিসিয়াল রেঞ্জে খুব কম পাওয়া যায়, ইউজুয়ালি 50-60 হাজার টাকার উপরে গেলে আপনি ভালো ক্যামেরা পাবেন। টু বি অনেস্ট, সেইখানে হচ্ছে ও 40,000 টাকার আশেপাশে যা দিচ্ছে, ওরে ডেফিনেটলি আমার ভালো বলতে হবে, ওর যদি খারাপ বলি তাহলে জিনিসটা আনফেয়ার হয়ে যাবে। এছাড়া ভিডিওতে আমার একটু নেগেটিভ কথাবার্তা আছে ভাই। নর্মালি এটা 4K FPS পর্যন্ত রেকর্ড করতে পারে মেইন অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাতে, দ্যাটস ভেরি গুড। বাট আলট্রা ওয়াইডটায় 1080p 30 FPS অনলি, মানে এত বড় পার্থক্য কেন? প্রাইমারি ক্যামেরার ভিডিও আমরা বেশি ইউজ করি, অ্যান্ড এইখানে ডিটেলস অ্যান্ড স্টেবিলিটির আমি অভাব বলবো, একটু ওবলিং টুকটাক থাকে। সো ভিডিওর ক্ষেত্রে আসলে স্টিল পিকচারের তুলনায় বেশ ভালো একটা গ্যাপ আছে, এখানে গ্যাপটা ওদের পূরণ করা দরকার ছিল। ক্যামেরাতে এইটাই আমার কাছে মেজর একটা ইস্যু লেগেছে, এছাড়া ক্যামেরাতে আমি দোষ ধরবো না ওইভাবে ভাই। এরপরে সেকশন বাকি থাকে হচ্ছে ব্যাটারি অ্যান্ড হাবিজাবি। ব্যাটারিতে 6500 mAh আছে, সিলিকন কার্বন, যথেষ্ট পরিমাণ ভালো ব্যাকআপ দেয়, একদিনের উপর কভার করতে পারতেছিল, প্রতিদিনই আমাদের পোলাবেন ইউজ করছে। এটা 45 ওয়াট চার্জিং সাপোর্ট করে, অ্যান্ড বক্সে 45 ওয়াটের চার্জার থাকে।
থাকে, এটাতে ওয়্যারলেস চার্জিং নাই, তেমন কিছু দিয়ে দামও বাড়ানোর দরকার নেই। ব্যাটারি সাইডে আপনি প্যারা খাবেন না, আপনি যে একদম মাথা নষ্ট কিছু দেখতেছেন তেমন কিছু না, আপনি প্যারা খাবেন না, এতখানি শিওর, দিস ইজ ওকে। দেন হাবিজাবির মধ্যে কল কোয়ালিটি, ওয়াইফাই নেটওয়ার্ক এসব নিয়ে কিন্তু কোনো ঝামেলা আমরা পাই নাই। এই সিমের কথা তো বললামই, এই সিম সাপোর্টেড আছে। আর ফিজিক্যাল প্রক্সিমিটি সেন্সর পাইলাম না, এই জিনিসটা অনেকে বাদ দিয়ে দিচ্ছে, অ্যান্ড এটা মনে হয় মেইন স্ট্রিম জিনিসপাতি হয়ে গেছে অলরেডি, এখন সবাই ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর ইউজ করে। টেকনোর ফ্রি লিঙ্ক অপশন এটা তো পাওয়া যাচ্ছেন, অ্যান্ড লাস্টলি কল রেকর্ডিং অপশনটাও কিন্তু এই ফোনে পাওয়া যাচ্ছেন, কোনো কথাবার্তা বলবে না, চুপচাপ কল রেকর্ড করতে দিবে। ক্যামেরা টু এপিআই এর ক্ষেত্রে এইটা ফুল সাপোর্ট দেয়, মানে লেভেল 3 না, সেকেন্ড যে পজিশনটা সেটা সাপোর্ট দেয়। অ্যান্ড এর দ্বারা টেকনো ক্যামন 50 আলট্রার যা যা ডিটেলস দেওয়ার ছিল আমাদের সব দিয়ে ফেলছি, মোটামুটি যা যা ছিল ভাই আমাদের বলার। ক্যামন 50 আলট্রা আসলে সুন্দর একটা ফোন, যথেষ্ট ভালো একটা ফোন। বড় কোশ্চেন হচ্ছে 40,000 টাকার উপর টেকনো কিনবে কে? এখানে আমার পার্সোনাল সেইং হচ্ছে ওরা দামটা 43,000 টাকা দিছে, এইটা ব্যাড হয়েছে। হ্যাঁ, ইনফ্লেশন চলতেছে, বাইরের দেশে গ্লোবাল র্যাম শর্টেজ চলতেছে সারা বিশ্বে, সেগুলোর কারণে দাম বাড়বে। দাম বাইরে 40 পর্যন্ত যদি যাইতো তাহলে হচ্ছে আমি এটাকে একটা বেশ ভালো অপশন বলতে পারতাম, কারণ অফিসিয়াল মার্কেটে খুবই বাজে অবস্থা ভাই। অন্যান্য কম্পিটিশন দেখলে আপনার কাছে মনে হবে ভাই এটা তো নেই, এটা জলদি কিনে ফেলি। টেকনো বেশ কিছু জায়গায় নজরও দিছে, স্পেশালি আমি যতখানি জানি ওরা বাংলাদেশে R&D সেন্টার স্থাপন করতেছে, একদম ফুল ফ্লেজ টাইপের যতখানি পারা যায়, যেটা ইউজুয়ালি অন্যান্য কোম্পানির কিন্তু নাই। সো এই জায়গায় যদি ওরা করে, আপনারা যে কমেন্টে আমাদের এত অযোধ্যরা জানান ভাই এইটা ভালো লাগে না, টেকনোর এইটা ঠিক করতে হবে, ওইটা সমস্যা, এইসব জিনিসগুলো তো ওরা ডিরেক্ট নজর দিতে পারবে। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কি হয়, আমরা বলি আপনারা বলেন, যদি কোনো জিনিস খুব মেজরভাবে চোখে পড়ে তখন হচ্ছে ওই যে মাদার টিম আছে যেটা ইন্ডিয়া অথবা চায়নাতে, তাদেরকে জানায়, তখন তারা বলে ওকে দেখতেছি। বাংলাদেশের যে মার্কেট সাইজ ভাই কেউ খুব একটা পাত্তা দেয় না, আমি খুব ভালো করে জানি। সো এখানে টেকনো যদি এটা করতে পারে অ্যান্ড আপনাদের ফিডব্যাক শুনতে পারে, স্পেশালি সফটওয়্যারটা ঠিক করতে পারে ভাই, অ্যান্ড 3-4 বছর খুব আরামসে চলবে, স্মুথলি চলবে, কোনো প্যারা দিবে না, কোনো জিনিস নষ্ট হয়ে যাবে না, একটা এক্সটেন্ডেড ওয়ারেন্টি টাইপের কিছু দিতে পারে, 1 ইয়ার প্লাস, 1 ইয়ার তো এমনি দেয়। তো তাহলে কিন্তু টেকনোর খুব ভালো ভবিষ্যৎ আমি দেখতেছি, স্পেশালি একটু হায়ার বাজেট অ্যান্ড মিড রেঞ্জের ক্ষেত্রে এই জায়গাটা ডোমিনেট করতে পারে। সো টেকনো ক্যামন 50 আলট্রা যদি কিনার লিস্টে থাকতো কিনে ফেলতে পারেন। যদি বলেন যে না ভাই এটা আমি কেন কিনবো, কিনেন না, কোনো সমস্যা নাই। অফিসিয়াল মার্কেট অনুযায়ী ইটস এ গুড চয়েস, অ্যান্ড কি কি দুর্বলতা আছে, কি কি সমস্যা আছে সেগুলো তো জানাই দিলাম, জেনে বুঝে কিনবেন।